Hey there everyone, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট মেথড অ্যাড করব। সো বিকাশ পেমেন্ট মেথড মূলত আমরা যখন চেক আউট করতে যাই তখন কিন্তু এটা আমরা দেখতে পারি। এখানে যদি অন্যান্য পেমেন্ট মেথড আমাদের অ্যাড থাকে যেমন ক্যাশ অন ডেলিভারি সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পারি। সো যখন আমরা চেক আউট করতে যাই তখন হচ্ছে আমাদের বিলিং ডিটেইলসে হিউজ ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয়ে থাকে। সো অ্যাজ এ কাস্টমার যদি আপনি নিজেকে কল্পনা করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার প্রথম নেম, এখানে আপনার নামের শেষের অংশ, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে, আপনার টাউন, এই সবকিছু কিন্তু প্রয়োজন নেই। তো বাংলাদেশের একজন ই-কমার্স উদ্যোক্তা হিসেবে অথবা বাংলাদেশে যদি আপনি ই-কমার্স করতে চান সেক্ষেত্রে আপনার বেশ কয়েকটা ইনফরমেশন নিলেই কিন্তু আপনার হয়ে যায়। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার বা যোগাযোগের ঠিকানা নিলেই হয়ে যায়। কারণ ম্যাক্সিমাম যে আমরা ডেলিভারি গুলো করে থাকি বা প্রোডাক্ট সেল করি সেগুলো ম্যাক্সিমামই হয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। অর্থাৎ আপনার অর্ডারটা কাস্টমার প্লেস করবে, দেন হচ্ছে আপনি কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করে দেন আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন। কাস্টমার প্রোডাক্টটা হাতে পাওয়ার পর দেন আপনাকে পেমেন্ট করবেন। তো এটাই আমরা কিভাবে করব? আমরা যারা নতুন উদ্যোক্তা অথবা নতুন ওয়ার্ডপ্রেসে আমরা ওয়েবসাইট জাস্ট সেট আপ করতে পারি, বাট এই জিনিসগুলো আমরা এখনো বুঝতে পারছি না কিভাবে করার প্রয়োজন অথবা আদৌ এগুলো করার প্রয়োজন আছে কিনা, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। সো এই কাজটা করা খুব বেশি কঠিন কোনো কাজ না। এটা আমরা চাইলে কাস্টম করতে পারি, বাট কাস্টম করাটা আমাদের জন্য অনেক বেশি প্যারার হবে। কারণ আমরা কিন্তু টেকনিক্যাল নলেজ নেই আমাদের। আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস এর বেসিক বিষয়গুলো জানি এবং আমরা নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছি। সো এখন আমরা যেহেতু এই সমস্যাগুলো সমাধান করার জন্য অলরেডি অনেকেই প্লাগইন ডেভেলপ করে রেখেছে, জাস্ট আমরা সেগুলো কিভাবে ইউজ করতে হয় এগুলো জানলেই হবে। তো আজকে আমি একটা প্লাগইনস দিয়ে আপনাদেরকে এটা দেখাবো। তো এটা করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা একটা প্লাগইন ইনস্টল করার জন্য প্লাগইনস থেকে অ্যাড প্লাগইনস এ যাব। তো অ্যাড প্লাগইনস এ যাওয়ার পর আমরা এখানে লিখবো হচ্ছে ফিল্ড এডিটর। সরি, যেহেতু এগুলো হচ্ছে আমাদের কিন্তু এক একটা ইনপুট ফিল্ড, তো এই ফিল্ড গুলোই আমাদেরকে এডিট করতে হবে। সেগুলো এডিট করার জন্য আমাদেরকে একটা ফিল্ড এডিটর, একটা প্লাগইনস ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে থিম হাই এর যে একটা প্লাগইনস আছে যেটা মোটামুটি অনেক রেটিং আছে দেখা যাচ্ছে, এবং এরকম একটা আইকন দেখতে পারবেন, চেকআউট ফিল্ড এডিটর, চেকআউট ম্যানেজার ফর ই-কমার্স। এটা অবশ্যই ই-কমার্স এর হতে হবে কারণ আমরা ই-কমার্সে কিন্তু আমাদের যে ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটটাতে সেটা সেট আপ করেছে। তো জাস্ট আমরা সিম্পলি এখান থেকে ইনস্টল নাও বাটনে ক্লিক করব। তো ইনস্টল নাও বাটনে ক্লিক করার পর আপনার ইন্টারনেট কানেকশন অথবা আপনি যে হোস্টিং ব্যবহার করছেন এটার স্পিডের উপর নির্ভর করে কিন্তু হচ্ছে এটা সময় নেবে। তো এটা হয়ে গিয়েছে, এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা হচ্ছে সিম্পলি আমাদের বাম পাশে থেকে আমরা এই যে ই-কমার্সে, এটা যদি আমরা আগে আপনাকে দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। এটা হচ্ছে প্লাগইনস ইনস্টল করার আগে এই যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে চেক আউট ফর্ম, এটা কিন্তু আগে ছিল না। এটা প্লাগইন ইনস্টল করার পরে অপশনটা আমাদের কাছে চলে এসেছে। সো আমরা জাস্ট চেক আউট ফর্মে ক্লিক করব। চেকআউট ফর্মে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাজ বিলিং, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, কান্ট্রি, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, স্টেট, পোস্ট কোড, ফোন, ইমেল সবকিছু এই যে ডান পাশে ইনেবল করে দেওয়া আছে, এবং কোনটা অবশ্যই কাস্টমারকে ফিল আপ করতে হবে এখানে কিন্তু দেওয়া আছে, কোনটা রিকোয়ার্ড, কোনটা অপশনাল সবকিছু দেওয়া আছে। এগুলো হচ্ছে লেবেল, এগুলো হচ্ছে টাইপ, এগুলো হচ্ছে প্লেস হোল্ডার। সো আমরা এখান থেকে যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা ডিসেবল করে দেবো। সো আমরা ফার্স্ট নেমকেই ফুল নেম করে দেবো এবং সেকেন্ড নেম তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে না, আমাদের কোম্পানির নামও প্রয়োজন হচ্ছে, আমাদের কান্ট্রিটাও প্রয়োজন হচ্ছে না যেহেতু আমরা বাই ডিফল্ট বাংলাদেশ করে দিয়েছি। আমরা ফার্স্ট অ্যাড্রেসটাকে ফুল অ্যাড্রেস হিসেবে ইউজ করব, তাহলে অ্যাড্রেস 2টা আমরা ডিসেবল করে দিচ্ছি। আমাদের সিটির কোনো প্রয়োজন নেই, বাট আপনি যদি চান যে জেলাটা সিলেক্ট করতে দিবেন কাস্টমারকে তাহলে আপনি এটা ইনেবল করে রাখতে পারেন, বাট আমি ডিসেবল করে দিচ্ছি। আমরা স্টেটটাও ডিসেবল করে দেবো, আমরা হচ্ছে পোস্ট কোডটাও ডিসেবল করে দেবো। জাস্ট আমরা এখানে ফোন নাম্বার রাখবো, ইমেইলটা ডিসেবল করে দেবো। সো আমরা সবগুলো ডিসেবলে চেক করে নেওয়ার পর আমরা এখান থেকে ডিসেবলে ক্লিক করলে এগুলো সবগুলো ডিসেবল হয়ে যাবে না, আমাদেরকে সেভ চেঞ্জ করতে হবে। সো সেভ চেঞ্জেস করার পর আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো হাইড হয়ে গিয়েছে, জাস্ট এই তিনটা আমাদের কাছে আছে। তো এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, এই যে এখানে দেখাচ্ছে ওয়েলকাম ব্যাক টু আমার একটা আহ এটা হচ্ছে মেইল দেখাচ্ছে। সো আপনারা যখন এটা করতে যাবেন তখন এখানে একটা হয়তো বা মেইল চাইতে পারে অথবা একটা মেইল প্রয়োজন হবে। তো এটা আমরা কিভাবে
বন্ধ করবো। এটা বন্ধ করার জন্য আমাদেরকে জাস্ট হচ্ছে এখান থেকে শিপিং ফিল্ডে না, এখান থেকে আমরা যদি এটাতে যাই, ব্লক চেক আউট ফিল্ড, এই যে এখান থেকে ইমেইল দেওয়া আছে, আমরা জাস্ট এটা করে এটা ডিজেবল করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেবো, তাহলে এটাও ডিজেবল হয়ে যাবে ইমেল অ্যাড্রেসটা। সো আমরা আবার আগের পেজে ফিরে যাই, ক্লাসিক চেক আউট ফিল্ড যেটা, সেটাতে আমরা ফিরে যাই। সো এটাতে ফিরে যাওয়ার পর আমরা এখন এটার নাম আমরা চেঞ্জ করে দেবো। এটার নাম চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এডিটে ক্লিক করবো। এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, এখানে আমরা ফার্স্ট নেম চেঞ্জ করে আমরা এখান থেকে দেব যে আপনার নাম লিখুন অথবা সম্পূর্ণ নাম লিখুন, আপনার সম্পূর্ণ নাম লিখুন। এবং এটা হচ্ছে দেয়া আছে ফর্ম র ফার্স্ট, এটা আমরা র ফার্স্ট না থেকে আমরা ওয়াইড দিয়ে দেবো। সো আপনি যদি এই ক্লাসটা না জানেন তাহলে আপনি চ্যাট জিপিটি থেকে অথবা যে অ্যাড্রেসটা ফুল দেয়া আছে, অর্থাৎ যে ইনপুটটা, এই যে এখানে দেখেন এটা কিন্তু প্রথম অ্যাড্রেস, এটার ইনপুটের যে জায়গাটা এটা কিন্তু ওয়াইড করে দেওয়া আছে, যার কারণে এটা ফুল দেখাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট করে দেওয়া আছে ফার্স্ট, এবং এটা লাস্ট করে দেওয়া আছে লাস্ট, অথবা হাফ করে দেওয়া থাকলে এটা অর্ধেক হয়ে থাকবে। সো আমরা হচ্ছে এখান থেকে হোয়াইট করে দিলাম, দিয়ে আমরা সেভ চেঞ্জ করব। আর এরপর হচ্ছে আমরা বিলিং অ্যাড্রেসে হচ্ছে আমরা এখান থেকে আমরা লেভেলটা চেঞ্জ করে আমরা দেব হচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা, সরি লিখুন, আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। এখন এখানে দেয়া আছে হচ্ছে হাউস নাম্বার, স্ট্রিট, এখানে হচ্ছে আপনি দিতে পারেন যে আপনার গ্রাম অথবা রোড, এই টাইপ করে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আপনি দিতে পারেন থানা, তারপর আপনি দিতে পারেন জেলা, যাতে কাস্টমার এটা বুঝতে পারে যে আপনি এইভাবে লিখবেন আর কি। তারপর আমরা এটা এখান থেকে ছেদ ক্লোজ করে দেব। এরপর হচ্ছে আমরা একদম শেষে যেটা আছে এটা হচ্ছে ফোন নাম্বার, তো আমরা এটাও লিখে দেবো যে আপনার মোবাইল নাম্বার লিখুন, মোবাইল নাম্বার লিখুন। মোবাইল নাম্বার লিখে লিখে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেব। দেওয়ার পর আমরা সেভ চেঞ্জেস করব। সো সেভ চেঞ্জেস করার পর এখানে এরর দেখাতে পারে, বাট এটা আমরা ইগনোর করব। ইগনোর করে আমরা যদি এই যে আমাদের পেজটা আছে এটা যদি একবার রিলোড দেই, বিসমিল্লাহ। সো রিলোড দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিলিং অ্যাড্রেসে এখানে আপনার সম্পূর্ণ নাম লিখুন, গ্রাম, রোড, থানা লিখুন, তারপর হচ্ছে আপনার সম্পূর্ণ নাম লিখুন, এই যে দেখাচ্ছে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন, তারপর মোবাইল নাম্বার লিখুন। সো এগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো এগুলো হচ্ছে আহ খুবই বেসিক হয়তো বা বিষয়, বাট এই জিনিসগুলো যদি আপনি আহ, না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছেন, অথবা আপনি আপনার ই কমার্স ওয়েবসাইট আপনি সেট আপ করে রেখেছেন, এবং সেখান থেকে আপনি সেলস আনার জন্য অ্যাড রান করেছেন। যখন কাস্টমার এসে এখানে অনেক বেশি ডিটেলস দেখবে, কাস্টমার এখানে কনফিউশন হয়ে যাবে, কাস্টমার এখানে কনফিউজড হয়ে কাস্টমার এখান থেকে ঘুরে ফিরে চলে যাবে। বাট আপনার যদি এরকম একটা সিস্টেম বিল্ড আপ করা থাকে, যখন আমি যদি একটু দেখাই, সো আমার আমার সাইটটা কিন্তু আমি পুরোটা করিনি, আমি জাস্ট এটা ডেমো একটা অ্যাড করে রেখেছি, এটা আমি পরবর্তীতে আমি যদি এখান থেকে জাস্ট চেক আউটে যাই, এখান থেকে চেক আউটে গেলে আমরা দেখতে পারবো যে এখানে যে আপনার সম্পূর্ণ নাম, তারপর আপনার ঠিকানা, তারপর মোবাইল নাম্বার এটা। তো এখানে আরেকটা জিনিস যদি আমি একটু দেখাই, এখানে হচ্ছে এই যে প্লেস হোল্ডার যেটা, হ্যাঁ লেভেলটা তো অবশ্যই দেখাবে, বা আপনার যদি প্লেস হোল্ডার এখানে যদি অ্যাড করে দেন যে আহ এখানে যদি অন্যভাবে লেখেন, এখানে যদি শুধুমাত্র আপনি লেখেন যে হচ্ছে আপনার নাম, এখানে যদি লেখেন হচ্ছে সম্পূর্ণ, আচ্ছা আমি বানানটা ভুল হয়েছে, সম্পূর্ণ, সরি, সম্পূর্ণ নাম লিখুন। এখন আমরা দেখি যে এটা কি রকম হয় আর কি। সো এখন যদি আমরা এটা রিলোড দেই, আই হোপ এটা একটু চেঞ্জ হয়ে এর কথা, এই যে সম্পূর্ণ নাম লিখুন, তারপর হচ্ছে এটা 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 হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে এই যে মানে এখানে একটা এখানে একটা আপনি সেই সিস্টেম করে দিতে পারেন, অর্থাৎ আপনার যেভাবে হয়। এটা অনেক ক্ষেত্রে থিমের সাথেও এটা হচ্ছে অনেক বেশি এ করা থাকতে থাকতে পারে, বাট এটা হচ্ছে আপনারা এরকম করে আপনার যেরকম করে প্রয়োজন আপনি সেরকম করে নিলে কিন্তু এটা সেভাবে দেখাবে আর কি। সো আশা করছি এটা আপনার অনেক বেশি হেল্প করবে। ভিডিওটা যদি আপনার হেল্প হয়ে থাকে তাহলে এটা শেয়ার করবেন, কারণ আপনার মতো আরো অনেকেই থাকতে পারে যাদের এই ভিডিওটা হয়তো বা প্রয়োজন। সো এটা আপনার নিজের জন্য হেল্প হবে, এবং আমি যদি আমার দ্বারা যদি আপনাদের কোনো হেল্প হয়, এটা আমিও অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। সো অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।